الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের শেষ লগ্নে আজকে 27 রাত্রি চলতে থাকবে। হে দেশবাসী, এলাকাবাসী, মুসল্লিয়ানে কেরাম, আপনারা সকলে যার যার মতো আল্লাহর সাথে সম্পর্ক, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করার জন্য, সবে কদরকে পাওয়ার জন্য আপনারা কোশিশ করবেন, চেষ্টা করবেন এবং চোখের পানি কিভাবে আসে সেই ব্যবস্থা করবেন। ইবকু ফাইনলাম তাবকু ফাতাবাকু, আল্লাহ রসুল বলেন কান্দো, যদি কান্না না আসে বাচ্চাদের মতো কান্নার ভান করো, এটাও আল্লাহ পছন্দ করেন। যাই লম্বা কিছু বয়ান করব না। শাবান মাসে আল্লাহ রসুল চাঁদ দেখাকে পছন্দ করতেন, যার কারণে এই মাসগুলোকে নির্ধারিত করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি। সেই ক্ষেত্রে চাঁদ তালাশ করা এটাও একটা সুন্নত, এটাও একটা আমল। সেই প্রসঙ্গে এই চাঁদের ব্যাপারে দুটি কথা আমি বলতে চাই। সারা আলমে দুনিয়াতে মানুষ জানে আর শুধু বলে, আলেম গায়রে আলেম নির্বিশেষে সকলেই বলে যে এ মাস 29 গেল, আগামী মাস 30 যাবে, এ মাস 30 গেল, আগামী মাস 29 যাবে। এই কথাটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ওস্তাজে মোহতারাম শাইখুল ইসলাম শাইখ মুর্শেদ, বিশ্ববরেণ্য, বিশ্ব নন্দিত, হৃদয়ের স্পন্দন, বাতিলের আতঙ্ক, আধ্যাত্মিক জগতের সম্রাট, পাহাড়ের চূড়ামণি, আকাশের নীল দিগন্ত ব্যক্তিত্ব আল্লামা তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুম, বহু মাদ্রাসার মুরব্বী, সারা দুনিয়ার মুরব্বী, বহু গ্রন্থের প্রণেতা, আরবি, উর্দু, ইংলিশে বহু কিতাব হযরত দামাত বারাকাতুহুম লিখেছেন। হযরতের একটা রিসালা আছে, ছোট্ট একটি কিতাব আছে যার নাম তারাশি। তার মধ্যে চাঁদ সম্পর্কে তিনি এক কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আল্লামা মুহাম্মদ মাগরিবি তিনি এক কিতাব লিখেছেন আল ইয়াকুতুল আসরিয়া। সেটা মধ্যে তিনি লিখছেন, আল্লামা মুহাম্মদ মাগরিবি, যে চাঁদ একাধারে 30 মাস হতে পারে, এর বেশি হবে না। চাঁদ একাধারে 29 হতে পারে, 4 মাস একাধারে, এর বেশি না। তাহলে মানুষ যত কথাই বলছে 29, 30, 29, 30, এই কথার উপরে সীমাবদ্ধ নয়। বড়রা তাতাব্বু তালাশ করে তারা বের করেছেন 4 মাস 29 হতে পারে, 4 মাস 30 হতে পারে। হযরত জাফর সাদেকের থেকে বর্ণিত আছে, রমজানের 5 তারিখ যেদিন হবে আগন্তুক বৎসরে রমজানের প্রথম দিন সেদিন হবে। ভালো করে খেয়াল করি আমরা জগৎবাসীর কাছে, আপনারা সকলে জিনিসটা একটু তাহকিক করে দেখবেন। এবছর প্রথম রোজা চলে গেল রবিবার, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে
রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। তাহলে আগামী বছর প্রথম রোজা হবে বৃহস্পতিবারে। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি রমজানের 5 তারিখ যেদিন হবে আগন্তুক রমজানের প্রথম রোজ, অবশ্যই অবশ্যই সেদিন হবে। আল্লামা মাগরিবি বলেন, এই কায়দাকে আমি 50 বছর হলো পরীক্ষা করে আসতেছি, আমি এটা ঠিক পাইছি। তাহলে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনারা এই চাঁদগুলাকে দেখবেন। 29, 30 তালাশ করার পরে এই জিনিসটা খেয়াল রাখবেন, এবছর রমজান পহেলা রোজা গেল রবিবার, সামনের বছর 5 তারিখের দিন যেবার হয় ওই দিন হবে হলো আগন্তুক বৎসরের পহেলা রোজা। সকলের কাছে উদাত্ত আহ্বান, এগুলো খেয়াল করবেন। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক আমল দেখা গেছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তারা কষ্ট করেছেন, নবী কোনো কথা বললে সেটার প্রতি খেয়াল করেছেন। আল্লাহ তুমি আমাদের এই বিষয়ের উপরে খেয়াল করার তৌফিক দান করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।